সমগ্র মধ্যপ্রাচ্য জুড়েই আজ যেন চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের হাতছানি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য আমার এবারের নিবেদন সমসাময়িক বিশ্ব ভূরাজনীতি বিষয়ক একটি বিশেষ প্রতিবেদন। প্রতিবেদনটির শিরোনাম, তবে কি ফিলিস্তিনি সেই রক্তমাখা স্বজনহারা শিশুটি আল্লাহ পাকের নিকট সব বলে দিয়েছে? কলমে ও উপস্থাপনায় আমি গোলাম ফেরদৌস মনির। যুগের পর যুগ মধ্যপ্রাচ্যের মুসলমানদের জঙ্গি ট্যাগ দিয়ে নির্মমভাবে মানবিকতা লঙ্ঘন করে অত্যাচার এবং শোষণ করছে ইসরায়েল ও আমেরিকা। এবার বিধি বাম সেজেছেন। ইরানের সর্বোচ্চ নেতা খোমেনির মাধ্যমে চির অহংকারী আমেরিকা ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিচ্ছেন। ইসরায়েল সাদ্দাম হোসেন লাদেনের আদলেই খোমেনিকেই মারার অভিপ্রায়ে অযাচিতভাবে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করে সম্পূর্ণ অমূলকভাবে ইরানকে ইট মেরে এখন মিসাইল ঝড় সহ নিত্য নতুন সমরাষ্ট্রের আক্রমণের মুখোমুখি হয়ে দেধারসে পাটকেল খাচ্ছে। হয়তো অন্যায়কারীদের রুখে দিতে এটা মহান আল্লাহ পাকের খাস দয়া আছে ইরানের সাথে। হামবরমিয়া ভাবের ইসরায়েল আমেরিকা আজ বিশ্ব রাজনীতিতে ধরাশায়ী এবং যুদ্ধনীতিতে পঙ্গুত্ব বরণের পথে, এমনটাই দৃশ্যমান। ইতিহাস কাউকেই ক্ষমা করে না। নমরুদ ফেরাউনও হারিয়ে গেছে সময় পরিক্রমায়। দম্ভ করা ভালো না, অহংকারী পতনের মূল নয় কি? রাজার উপরেও যে মহারাজা মহান সৃষ্টিকর্তা আছেন, তা আমরা ক্ষমতার দম্ভে ভুলে যাই। তাই মাঝে মাঝে মহান মাওলা প্রাকৃতিক দুর্যোগ, রোগ, শোক এবং ক্ষমতা নাশ করে আমাদের হাতে কলমে শিক্ষা দেন। হয়তো আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা নির্মম বাস্তবিকতার মর্ম বুঝি না। পবিত্র রমজান মাসে ফিলিস্তিনি মুসলমানদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল ইসরায়েল, তার করুণ পরিণতি হয়তো আজকের ইসরায়েলের দম্ভভঙ্গ। ইসরায়েলের বিকৃত মস্তিষ্কের নেতানিয়াহু একজন মানুষের রক্ত পিপাসু নরপিশাচ। আমেরিকা প্রশাসনের সাথে দহরম মহরম সম্পর্ক ও নিজেদের অত্যাধুনিক সকল প্রযুক্তি ব্যবহার করে গোটা বিশ্বের মোড়ল সাজার চেষ্টা করেছিল। আজ হয়তো সময় এসেছে সারা জীবনের পাপের ফল ভোগ করার। আর এখানে মহান মাওলা ইরানের মাধ্যমেই হয়তো সকল বিশ্ব মোড়লদের জানান দিচ্ছেন, এখনই সময় এসেছে আগ্রাসনের টুটি চেপে এক নতুন পৃথিবী গড়ার। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা নিত্য নতুন মানুষ মারা যন্ত্রের আবিষ্কার চাই না। আমরা মানুষ বাঁচানোর আবিষ্কার চাই। প্রতি বছর ক্ষমতাধর মোড়ল দাদারা অস্ত্রের পেছনে যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, তা দিয়ে হতদরিদ্রদের সাহায্য করলে বিশ্বে কোথাও খাদ্য, চিকিৎসা অভাবে অকালে মানুষ মারা যেত না বলেই আমার দৃঢ় বিশ্বাস। গতকাল ছিলাম, আজ আছি, আগামীকাল থাকবো কিনা তা আমরা কেউ জানি না। তাই
হানাহানি, টানাটানি, সংঘাত পরিহার করে আসুন বিবেকবোধে জাগ্রত হয়ে শুদ্ধ মানুষ হই এবং নতুন আলোকিত বিশ্ব গড়ার তরে। তবে শান্তি প্রতিষ্ঠিত হবে সারা বিশ্বের সকল ঘরে ঘরে। সকলকে অসংখ্য সাধুবাদ ও বিপ্লবী লাল সালাম জ্ঞাপনান্তে মহান আল্লাহ পাকের দরবারে ইসরায়েলের পরাজয় এবং ইরানের সত্য সংগ্রামের অলৌকিক জয় ঐকান্তিকভাবে কামনা করছি। আমিন, যেন এমন হয়।